দর্শক সরাসরি আমাদের দেখছেন কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, এর মধ্যে আবার কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্রীয় যে শহীদ মিনার সেই শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জড়ো হয়েছেন এবং সারা দেশে কিন্তু আজ কিন্তু বিভিন্ন ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হবেন। আগামীকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা যে অসহযোগ যে আন্দোলনের কর্মসূচি সেই কর্মসূচি ডাক দিয়েছে এবং আজ কিন্তু শিক্ষার্থীরা সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তারা কিন্তু কর্মসূচি ডাক দিয়েছে এবং এর মধ্যে দেখছেন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দর্শক সরাসরি দেখুন চেষ্টা করছি, এই মুহূর্তে বাতাস লাইভ আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখুন চেষ্টা করছি, স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখছেন যে সারা দেশের শিক্ষার্থীদের উপর যে হামলা এবং নিহত শিক্ষার্থীদের প্রতিবাদে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারের সামনে স্লোগান দিচ্ছেন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং দেখছেন যে পদত্যাগ বলে স্লোগান দিচ্ছেন। অসংখ্য শিক্ষার্থী দর্শক দেখছেন যে এই মুহূর্তে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু স্লোগানে তাদের যে আজকের যে কর্মসূচিতে স্লোগান দিচ্ছেন এবং দেখছেন অবস্থান করছেন এবং আগামীকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। সকল সরকারি অফিস বন্ধ এবং যে বিদ্যুৎ বিল সকল সরকারি বিভিন্ন বিল সেগুলো না দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে এবং সেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এবং আজ কিন্তু সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে কিন্তু তারা কিন্তু জড়ো হবেন এবং সমাবেশ করবেন। সেই সমাবেশের জন্য ইতিমধ্যে দেখছেন যে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জড়ো হয়েছেন এবং দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির মাঝে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। আমরা দর্শক আপনাদের সেই চিত্র সরাসরি দেখছেন বাতাস লাইভ এই মুহূর্তে সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই মুহূর্তে দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে শেখ হাসিনার পদত্যাগ দফা এক দাবি এক, এই স্লোগান দিয়ে কিন্তু ঢাকার যে কেন্দ্রীয় শহীদ আছে শহীদ মিনার মুখরিত করে তুলেছেন এবং সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় কিন্তু রাজধানী সহ বিভিন্ন স্থানে কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে এবং দেখছেন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, খুনি কেন বাইরে আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, এরকম বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন এই মুহূর্তে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার। দর্শক আপনাদের সরাসরি দেখানো দেখছেন আপনারা কে কোথায় দেখছেন, জানতে পারেন আপনাদের মতামত এবং কোটা সংস্কারের দাবিতে এখন যে শিক্ষার্থীরা যে এখন যে দাবি তুলছেন যে এক দফা এক দাবি শেখ হাসিনার যে পদত্যাগের দাবিতে তারা যে দাবি তুলছেন সেটি কিন্তু এই মুহূর্তে দেখছেন যে সেই দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। পদত্যাগ আর অন্য কোন দফা নাই। শিক্ষার্থীদের আলোচনা এখন কিভাবে হবে? প্রধানমন্ত্রী তো সবকিছু নাটের গরু, সন্ত্রাসের গরু। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে শেখ হাসিনা ওয়াজে। জি, আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরকার একটা নৈরাজ্য সৃষ্টি করছে। আমি নিজে 2013 সালে 5ই মে স্বপ্ন চত্বরে আমার গণপা আহত হয়েছে। আমার 2 পা ভাঙ্গা পাও নিয়ে আজকে আমি ছাত্র সমাজের কাতারে এসে দাঁড়িয়েছি। যারা আমার পাওকে পঙ্গু করেছে তাদের হত্যার বিচার চাই, আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে তাদের বিচার চাইতে আজকে আমি শহীদ মিনারে আসছি। শিক্ষার্থীরা এই মুহূর্তে দেখছেন বিভিন্ন স্লোগানে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের যে নিহত যে ভাইদের, সে ভাইদের
গণহত্যার বিচার চান এবং সেই বিচারের দাবিতে কিন্তু এখন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন যে এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, এবং সেই দাবিও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো এবং তাদেরকে জানানোর চেষ্টা করবো শিক্ষার্থীদের এই আমাদের বার্তা শেখ হাসিনার পদত্যাগ এবং আমরা ফাঁসি চাই। এতগুলা লাশের উপর কোনো আলোচনা কোনো আপোষ হইতে পারে না। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। ওরা আমাদেরকে আটকের ভয় দেখায়, আমরা আটক হইতে আসছি। ওরা আমাদেরকে হত্যার ভয় দেখায়, আমরা শহীদ হইতে আসছি। মরলে শহীদ, বাঁচলে গাজী। শুনছিলেন শিক্ষার্থীদের কথা, আপনাদেরকে দেখানো ঢাকা শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে থেকে এই মুহূর্তে শিক্ষার্থীদের যে নানা বাধা, গণগ্রেপ্তার এবং বিভিন্ন হামলা মামলা উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু এখনো কিন্তু রাজপথে নেমে তাদের কিন্তু অনড় রয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে নিহত শহীদদের যে সুষ্ঠু বিচারের দাবি যতক্ষণ পর্যন্ত না পাবে তারা কিন্তু রাজপথ ছাড়বেন না, এবং এখন তারা কিন্তু বলছেন যে সরকারের পদত্যাগ করে সরকারের সুষ্ঠু বিচারের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং সেই দাবি তুলছেন। এবং শিক্ষার্থীরা আমাদের সেই চিত্র দেখানো চেষ্টা করছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দেখছেন যে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলছেন শিক্ষার্থীরা এবং তাদের সঙ্গে কিন্তু আরো বিভিন্ন অভিভাবকরা কিন্তু যুক্ত হয়েছেন এবং বিভিন্ন বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যুক্ত হয়েছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, সরাসরি দেখছেন আপনাদের লাইভ কোথায় দেখছেন লাইভটি জানতে পারেন আপনাদের মতামত, এবং এই মুহূর্তে সরাসরি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক এই মুহূর্তে দেখছেন যে আরো একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আসছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে কিন্তু এসেছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন মিছিলে কিন্তু মুখরিত করে তুলেছেন, বিভিন্ন মিছিল নিয়েছে স্লোগানে পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের এলাকা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মুখরিত করে তুলেছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু রাজপথে রয়েছেন এবং তারা এখন যে দাবি তাদের সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন, যে নিহত শিক্ষার্থীদের যে সুষ্ঠু বিচারের দাবি এবং সরকারের পদত্যাগের দাবিও কিন্তু তুলছেন অনেক। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, এবং এই মুহূর্তে দেখছেন যে আরো একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে কিন্তু অসংখ্য শিক্ষার্থীদের অভিভাবকরাও কিন্তু যুক্ত হয়েছেন এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু মিছিল নিয়ে কিন্তু এসেছেন, এবং শিক্ষকরাও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তারা কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন। এবং এই মুহূর্তে দেখছেন শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে একটি মিছিল এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শিক্ষার্থীদের মিছিলের সাথে যুক্ত হচ্ছেন। আমরা দর্শক আপনাদের সরাসরি দেখুন চেষ্টা করছি, এই মুহূর্তে সরাসরি দেখছেন বর্তমানে লাইভ দেখছেন, আপনাদের মতামত জানতে পারেন কমেন্ট বক্সে। দর্শক দেখছেন যে শিক্ষার্থীদের পাশে কিন্তু 1971 যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধার ব্যানারে কিন্তু তারা কিন্তু যুক্ত হয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি শুরু করেন, আমি তারপরে বলি। বাংলাদেশের 18 কোটি লোক জানেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছি 71 সালে দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য। কিন্তু আজকে হাসিনা 18 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছে, স্বাধীনতা হরণ করেছে। সর্বশেষ ছাত্রদের যৌক্তিক আন্দোলন নিয়ে, একটা ঠুলকা আন্দোলন নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। আমরা একত্রে মুক্তিযোদ্ধারা তার প্রতিবাদ করি এবং আমরা আজকে আশা করি সারা দেশের মানুষ একত্রিত হয়ে এই খুনি, এই অবৈধ সরকার, এই ভোটার বিরোধী সরকারকে পদত্যাগ করাইতে বাধ্য হবে। আমরা মুক্তিযোদ্ধারা যে পর্যন্ত হাসিনা সরকার পদত্যাগ না করবে সে পর্যন্ত আমরা ছাত্র জনতার সাথে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করে দেশ
মুহূর্তে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের যে মিছিল কেন্দ্র শহীদ মিনার চলছে এবং সেই মিছিলে কিন্তু 1971-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধার ব্যানারে তারা কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে নাকি মিছিল নিয়ে আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি। স্লোগানে কিন্তু মুক্তিযোদ্ধারা এবং শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন কেন্দ্র শহীদ মিনার থেকে। দর্শক সরাসরি দেখলাম বাতাবতে লাইভে কে কোথা থেকে দেখছেন আপনাদের মতামত জানাতে পারেন এবং সরাসরি আপনি দেখছেন বাতাবতে লাইভ। যে কোনো খবর সবার আগে দেখতে বাতাবতে.com ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক।